অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা বিশ্ব রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। সেপ্টেম্বর 2024 বিশ্ব রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম, বিবাহিত জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, আর্থিক ভাগ্য কেমন হবে, ব্যয় কেমন যাবে, এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি রেমেডি বলবো যে আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী রেমেডি রয়েছে। যাই হোক, এই বিশ্বরাশি জাতক জাতিকারা জেদি, একগুঁয়ে এবং এদের মধ্যে কিন্তু দৃঢ়তা থাকে, আত্মবিশ্বাস থাকে এবং এই বিশ্বরাশির মানুষরা কিন্তু যেটা বলবে সেটাই কিন্তু করে। আর এই বিশ্বরাশির মধ্যে কিন্তু একটা ঘন ঘন খিদে পাওয়ার টেন্ডেন্সি থাকে। আর এই বিশ্বরাশির জাতক জাতিকারা খুব শৌখিন, বিলাসী স্বভাবের হয়। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি গোচর ফল বলবো বিশ্বরাশির সাপেক্ষে। বিশ্বরাশির চতুর্থে অবস্থান করছে চতুর্থপতি রবি, পঞ্চমে অবস্থান করছে শুক্র এবং কেতু। শুক্র এখানে নিচস্থ থাকছে। আর 18ই সেপ্টেম্বর এই শুক্র কিন্তু ষষ্ঠে গোচর করছে স্বক্ষেত্রে। আর 4th সেপ্টেম্বর কিন্তু বুধ পঞ্চমে স্বক্ষেত্রে হচ্ছে। আর 23শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এই পঞ্চমে থাকছে। 16ই সেপ্টেম্বরের পর রবি পঞ্চমে গোচর করছে। আর এখন কিন্তু রবি চতুর্থে, রবি শনির বেশ যোগ রয়েছে। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের দশমপতি এবং নবমপতি দশমে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় আছে এবং রাশিতে বৃহস্পতি আপনাদের অষ্টমপতি ও একাদশপতি অবস্থান করছে। আর দ্বাদশপতি আপনাদের কিন্তু এবং সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করছে। প্রথমে আসি স্বাস্থ্য। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের কনসেন্ট্রেশন কিন্তু কমে যায়, সাকসেস রেট আমাদের অনেক সময় কম হতে পারে। যাই হোক, স্বাস্থ্যের প্রতি আমাদের খেয়াল রাখা দরকার। তাই প্রথমে বলবো, আপনাদের রাশির অধিপতি কিন্তু পঞ্চমে নিচস্থ থাকছে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তারপরে সে ষষ্ঠে স্বক্ষেত্রে গোচর করবে। আর আপনাদের এই মাসে যে সমস্যাগুলো আসতে পারে, মাথা ব্যথা, স্কিনের কোনো সমস্যা, আপনাদের ষষ্ঠে কেতু, পঞ্চমে কেতু, একাদশে রাহু অবস্থান করছে, পেটের কিছু সমস্যা এইসব আসতে পারে। তাই আপনাদের যেটা বলবো, আপনাদের স্বাস্থ্য মোটামুটি ওভারঅল ভালো যাবে। ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে। শরীরের প্রতি যত্নবান হন। যারা কোনো সমস্যায় ভুগছিলেন তাদেরও কিন্তু এই মাসে রিকভার হওয়ার যোগ রয়েছে। বিশ্বরাশির কিন্তু স্বাস্থ্য বিষয়ে মোটামুটি ভালো সেপ্টেম্বর 2024 এটা বলা যায়। আর বিশ্বরাশির যেটা দেখা যাচ্ছে, অর্থ, আপনাদের দ্বিতীয়পতি আমাদের বুধ, সে কিন্তু পঞ্চমে উচ্চস্থ হচ্ছে 4 থেকে 23শে সেপ্টেম্বর সে কিন্তু ওখানেই থাকছে। আপনাদের অর্থভাগ্য ভালোই বলা যায়। তবে দ্বিতীয়, সপ্তম ও দ্বাদশপতি মঙ্গলের অবস্থান হেতু আপনাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে। ব্যয়ের জায়গাটা আপনাদের কিন্তু একটু হিসাব করে করতে হবে, তাহলে অর্থভাগ্য আপনাদের ভালো। শেয়ার মার্কেট, যারা ফাটকা, লটারি এইসবের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই মাসে কোনো মুনাফা আসার যোগ রয়েছে। এরপরে আসি বিদ্যা। আপনাদের চতুর্থপতি কিন্তু চতুর্থে রয়েছে, কিন্তু রবি শনি দৃষ্টি বিনিময় করেছে। প্রাথমিক শিক্ষায় কিছু বাধা বা কনসেন্ট্রেশনের অভাব বা শারীরিক কারণে কিছু সমস্যা আসতে পারে। 16ই সেপ্টেম্বরের পরে আপনাদের
বিদ্যার জায়গায় উন্নতি হচ্ছে, কলেজ বিদ্যায় উন্নতির যোগ রয়েছে। আপনাদের রিসার্চমূলক কাজেও কিন্তু আপনাদের উন্নতি যোগ দেখা যাচ্ছে। তবে নভেম্বরের পরে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাবে, এটা আমি বলতে পারি। আর যেটা দেখা যাচ্ছে আপনাদের বিশ্বরাশি প্রেম পঞ্চমপতি আপনাদের কিন্তু বুধ, সে পঞ্চমে 4 সেপ্টেম্বর থেকে অবস্থান করছে এবং সেখানে কেতুর অবস্থান। এই কেতুর অবস্থানের জন্যে কিছু সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে, কখনো কখনো একটু ইনসিকিওর ফিল করতে পারেন। আর প্রেমের ক্ষেত্রে কিছু সন্দেহ প্রবণতা সৃষ্টি হতে পারে। তাই একে অপরকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, একে অপরের প্রতি বিশ্বাসযোগ্যতা সেই জিনিসটা তৈরি করতে হবে, তবে প্রেমের জায়গা কিন্তু ভালো হবে। আর আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই, সুখ শান্তি মোটামুটি বজায় থাকবে। আর আপনাদের চতুর্থ স্থানে অবস্থান করলেও সেখানে কিন্তু শনির দৃষ্টি রয়েছে, রবি শনির বিষ যোগ একটা তৈরি হচ্ছে, ফলে পারিবারিক কিছু সুখ শান্তি কিন্তু বিঘ্নিত হতে পারে। আর সেই যাদের চার্টে বিশেষ করে এই যোগ রয়েছে তাদের সমস্যাটা বেশি হবে। ওভারঅল কিন্তু আপনাদের পারিবারিক জীবন মোটামুটি ভালো। আপনাদের সম্পত্তি ক্রয় বা আপনাদের বাড়ি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু যোগ রয়েছে, সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না। এবং আপনাদের সম্পত্তি রিলেটেড ব্যাপারে যদি কোনো সম্পত্তি আপনারা কিনতে চান সে বিষয়েও কিন্তু শুভ প্রভাব এখানে দেখা যাচ্ছে। কোনো বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, জমি জায়গা কেনা সব বিষয়ে সফলতা কিন্তু যোগ রয়েছে। এরপরে আমি যেটা বলবো, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের দশমে কিন্তু বক্রী রয়েছে, কর্মের চাপ থাকতে পারে কিন্তু কর্মে আপনাদের ডেভেলপমেন্ট রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনাদের একটু কর্মের প্রতি সংযমী হতে হবে, আত্মবিশ্বাস বেশি রাখলে চলবে না। আত্মবিশ্বাস আপনাদের যেমন রাখতে হবে, কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো নয়, সেই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কর্মের জায়গায় আপনারা সাকসেস পাবেন। যারা বিভিন্ন এনএসিতে আছেন, বিদেশে আছেন, টেকনিক্যাল বিভিন্ন জিনিসের সঙ্গে আপনারা যারা যুক্ত, তাদের সফলতার যোগ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। আর একটা যেটা দেখা যাচ্ছে বিশ্বরাশির ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করছে, ব্যবসার ক্ষেত্র শুভ। এই সময় কোনো ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন, নতুন কোনো ব্যবসা যদি আপনারা শুরু করতে চান সেটাও করতে পারেন, তেমন কোনো অসুবিধা কিন্তু এই সময় দেখা যাচ্ছে না। সেপ্টেম্বর আপনাদের ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্র আপনাদের ভালো, সব দিক থেকেই আপনাদের একটা সফলতার যোগ রয়েছে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একজন গীতিকারও, আমার চ্যানেলের লিঙ্ক এটার সঙ্গে দেওয়া আছে, আপনারা আমার প্রোফাইল দেখে নিতে পারেন। আর তাছাড়া আমি কিন্তু একটা কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন, ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে আমি আপনাদেরকে আনসার দিয়ে দেবো, কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ পেজে আমি রেসপন্স করি, একটু টাইম লাগবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তাছাড়া আমার থেকে ফুল হরস্কোপ করে নিতে পারেন, চেম্বারে এসে বা অনলাইনে করে নিতে পারেন। আর অন্য অ্যাস্ট্রোলজার ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু এই সার্ভিস প্রোভাইড করি। এবং আপনাদের এই যে সার্ভিস আমি প্রোভাইড করব সেটা কিন্তু আমার একটু টাইম সাপেক্ষ, কারণ চেম্বারে আসলে 1 ঘন্টা লাগে, আর হচ্ছে আপনারা অনলাইনে করলে 1-2 দিন কিন্তু আমাকে টাইম দিতে হয়, কারণ আমি হ্যান্ড রিটেন রিপোর্ট তৈরি করি, অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। যাই হোক, বিশ্বরাশির জন্য বলবো আপনারা প্রতিদিন শুক্রের বীজমন্ত্র পাঠ করুন 6 বার, ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর প্রতিদিন শনির বীজমন্ত্র পাঠ করুন সূর্যাস্তের পর 8 বার, পশ্চিম দিকে মুখ রেখে, ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। আর আপনারা সাদা, নীল, আকাশি, আপনারা সবুজ, এইসব রঙগুলো বেশি ব্যবহার করুন, আপনাদের সফলতার জায়গা কিন্তু ভালো রয়েছে। কালো, ধূসর, তারপরে আপনারা হলুদ, সোনালি, ক্রিম, এইসব রঙ কিন্তু কম ব্যবহার করুন, তাহলে আপনাদের সাকসেস রেট অনেকটা বাড়বে। আর সেপ্টেম্বর 2024 সব বিশ্বরাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, এই আশা রেখে আজ এখানে শেষ করছি। ভালো লাগলে আপনারা ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বেল আইকনে